কখনো ভেবে দেখেছেন কেন একটা জরুরি ভিডিও কল হুট করে আটকে যায় কিন্তু পাঠানো ইমেলটা ঠিকই পৌঁছে যায়? এর পেছনের আসল কারণ হল ইন্টারনেট ট্রাফিক ম্যানেজমেন্ট। তো চলুন আজের দুটো জরুরি কৌশল পুলিশিং আর শেপিংয়ের ভেতরে ডুব দেওয়া যাক। খুব চেনা একটা দৃশ্য, তাই না? একটা খুব জরুরি ভিডিও কলের মাঝখানে স্ক্রিনটা হঠাৎ করে জমে গেল। কিন্তু মজার ব্যাপার হলো, একটা সাধারণ ইমেল পাঠালে সেটা কিন্তু ঠিকই নিজের গন্তব্যে পৌঁছে যায়। তো এই দুটো ব্যাপারের মধ্যে এত তফাৎ কেন? এর উত্তরটা কিন্তু লুকিয়ে আছে ইন্টারনেট কিভাবে তার ডেটা ট্রাফিককে সামলায় তার মধ্যে। তো আসল সমস্যাটা আসলে কি? সমস্যাটা হলো নেটওয়ার্ক কনজেশন। ভাবুন তো একবার, এটা ঠিক যেন শহরের রাস্তার ব্যস্ত সময়ে ট্রাফিক জ্যাম, শুধু এখানে গাড়ির বদলে ডেটা প্যাকেটগুলো জ্যামে আটকে থাকে। ঠিক যেমন একটা হাইওয়ের একটা নির্দিষ্ট পরিমাণ গাড়ি চলার ক্ষমতা থাকে, তেমনি প্রত্যেকটা নেটওয়ার্কেরও একটা নির্দিষ্ট ডেটা ধারণের ক্ষমতা আছে। যখন ডেটার স্রোত সেই ক্ষমতার থেকে বেশি হয়ে যায়, তখন প্যাকেটগুলোকে হয় লম্বা লাইনে দাঁড়িয়ে থাকতে হয়, না হলে আরও খারাপ, প্যাকেটগুলো একেবারে হারিয়ে যায়। আচ্ছা, এই যে ডিজিটাল ট্রাফিক জ্যাম, এর সমাধান কি? আর এখানেই এন্ট্রি হয় কোয়ালিটি অফ সার্ভিস বা কিউওএস-এর। এটাই সেই সিস্টেম যা এই সব গণ্ডগোলের মধ্যে একটা শৃঙ্খলা নিয়ে আসে। কিউওএস ঠিক যেন একজন সুপার স্মার্ট ট্রাফিক ম্যানেজারের মতো কাজ করে। এটা ডেটাকে তার গুরুত্ব অনুযায়ী আলাদা আলাদা লাইনে ভাগ করে দেয়। যেমন ধরুন, একটা ভয়েস কলের ডেটাকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়, যাতে কথা পরিষ্কার শোনা যায়, এমনকি যদি একই সময়ে ব্যাকগ্রাউন্ডে অন্য কিছু ডাউনলোডও হতে থাকে। কিন্তু একটা প্রশ্ন থেকে যায়, যদি সবচেয়ে জরুরি লেনটাও ট্রাফিকে পুরোপুরি ভরে যায়, তখন কি হবে? এখানেই নেটওয়ার্কে দুটো একদম আলাদা কৌশলের মধ্যে একটাকে বেছে নিতে হয়। আর এখান থেকেই আমাদের গল্পটা আরও ইন্টারেস্টিং হয়ে ওঠে। প্রথম কৌশলটা হলো ট্রাফিক পুলিশিং। নামটা শুনেই বোঝা যাচ্ছে বেশ কড়া একটা ব্যাপার। ভাবুন তো, কোনো ক্লাবের গেটে দাঁড়িয়ে থাকা এক কড়া বাউন্সারের কথা। নিয়ম ভাঙলে কোনো ছাড় নেই। এর কাজটা খুব সোজা। এটা সবসময় নেটওয়ার্কের ওপর নজর রাখে, আর যে মুহূর্তে ডেটার পরিমাণ নির্দিষ্ট সীমার বাইরে চলে যায়, অতিরিক্ত প্যাকেটগুলোকে সাথে সাথে বাতিল করে দেওয়া হয়। কোনো দ্বিতীয় সুযোগের ব্যাপারই নেই। পুলিশিংয়ের মূল মন্ত্র হল নির্মম দক্ষতা। সোজা কথায়, অতিরিক্ত ট্রাফিককে বাদ দিয়ে দাও যাতে নেটওয়ার্ক সচল থাকে। ফল, কোনো দেরি হয় না, কিন্তু কিছু ডেটা হারিয়ে যাওয়ার একটা ঝুঁকি থেকে যায়। মনে আছে ভিডিও কল জমে যাওয়ার কথা? হ্যাঁ, তার একটা বড় কারণ কিন্তু এই পুলিশিং। আচ্ছা, পুলিশিং তো গেল কড়া দিকটা। এবার চলুন দেখি এর প্রায় উল্টোটা, ট্রাফিক শেপিং। পুলিশিং যদি হয় একজন কড়া বাউন্সার, তাহলে শেপিং হল একজন ধৈর্যশীল রাইড অপারেটরের মতো, যে সবাইকে শান্তভাবে লাইনে দাঁড় করিয়ে তারপর রাইডে চড়ায়। শেপিংয়ের লক্ষ্য কিন্তু প্যাকেট ফেলে দেওয়া না, বরং হঠাৎ করে আসা ট্রাফিকের ঢেউটাকে সামলে একটা মসৃণ গতিতে প্রবাহিত করা। প্যাকেট বাতিল করার বদলে এটা অতিরিক্ত প্যাকেটগুলোকে একটা বাফারে বা লাইনে কিছুক্ষণ অপেক্ষা করায়। এর মানে হল শেপিংয়ের কাছে গতির চেয়েও বেশি জরুরি হল ডেলিভারিটা নিশ্চিত করা। এর মূলমন্ত্র হল ডিলে, মানে দেরি করানো। অতিরিক্ত ট্রাফিককে লাইনে অপেক্ষা করানো হয় যাতে প্রত্যেকটা প্যাকেট ঠিকঠাক গন্তব্যে পৌঁছায়। আর ঠিক এই কারণেই পাঠানো ইমেলটা সবসময় ঠিকঠাক পৌঁছে যায়, ভালে একটু দেরি হোক। চলুন এক নজরে দেখে নিই এই দুটোর মধ্যে আসল পার্থক্যটা কোথায়। পলিসিং মানে হলো কঠোর নিয়ম, অতিরিক্ত প্যাকেট দেখলেই ড্রপ বা বাতিল। অন্যদিকে শেপিং ধৈর্য ধরে অতিরিক্ত প্যাকেটকে লাইনে দাঁড় করায়, যার ফলে কিছুটা ডিলে বা দেরি হয়। আর একটা খুব জরুরি পার্থক্য হলো পলিসিং ইনকামিং আর আউটগোয়িং দু রকম ট্রাফিকের ওপরই কাজ করতে পারে, কিন্তু শেপিং শুধু আমাদের ডিভাইস থেকে বেরিয়ে যাওয়া ডেটাকে, মানে আউটবাউন্ড ট্রাফিককেই নিয়ন্ত্রণ করতে পারে। অনেক তো থিওরি হলো, এবার চলুন দেখি আমাদের রোজগার জীবনে এই প্রযুক্তিটা আসলে কিভাবে কাজ করে। হয়তো অনেকেই জানেন না, কিন্তু আমাদের সবার বাড়িতে যে ওয়াইফাই রাউটার আছে, তার মধ্যেই কিন্তু একটা দারুণ স্মার্ট প্রযুক্তি কাজ করে। এর নাম ওয়াইফাই মাল্টিমিডিয়া, বা সংক্ষেপে WMM। এই প্রযুক্তিটাই আমাদের হোম নেটওয়ার্কে কিউএস লাগু করে অনলাইন অভিজ্ঞতাকে অনেক মসৃণ করে তোলে। WMA আমাদের ডেটাকে মূলত 4টে ভাগে ভাগ করে: ভয়েস, ভিডিও, সাধারণ ব্রাউজিং আর ব্যাকগ্রাউন্ড টাস্ক। তার মানে যখন কেউ একটা ভিডিও কলে কথা বলছেন আর একই সময় ব্যাকগ্রাউন্ডে একটা বড় ফাইল ডাউনলোড হচ্ছে, তখন রাউটার কিন্তু ঠিক জানে কোনটাকে আগে পাঠাতে হবে, অবশ্যই ভিডিও কলের ডেটাকে। তার মানে ইন্টারনেট শুধু ফাস্ট নয়, এটা স্মার্টও। এর পেছনে রয়েছে একটা জটিল কিন্তু অদৃশ্য ম্যানেজমেন্ট সিস্টেম, যা সবসময় আমাদের ডিজিটাল জীবনটাকে সহজ আর মসৃণ করে চলেছে। পরের বার যখন কোনো বাফারিং ছাড়াই একটা মুভি দেখবেন, তখন একবার ভাববেন কি এই অদৃশ্য নিয়মগুলোর কথা, যা এই সব কিছুকে সম্ভব করে তুলছে।